পাইপিংয়ের জন্য কাপড় কাটিংয়ের নিয়ম এইভাবে করে তেরছা করে কাটবা এবং 1 ইঞ্চি নেবা। এর থেকে বেশি নেওয়ার প্রয়োজন নাই। 1 ইঞ্চি করে এভাবে করে কাটিং করে নেবা। এই কাটার পরে কাপড়টা ধরে যেভাবে টান দেবা দেখবা যে কাপড়টা বলে। এই বলাটার কারণে হচ্ছে এভাবে পাইপিংয়ের কাপড়টা কাটিং করতে হয়। সেলাই করার সময় যদি দেখেন যে উপরের সেলাইটা ঘোচায় যাচ্ছে এবং কাপড় ঘুচিয়ে আসতেছে, তো তাহলে কি করবেন, নিচে থেকে ববিনটা খুলবেন। এখানে এটাকে একটু টাইট করে দিবেন। ববিনটা লুজ থাকার কারণে হচ্ছে গিয়ে উপরের সেলাইটা ঘোচায় আসতেছে, ভালো আসতেছে না। এরপরে করে সেলাই করবেন। দেখেন সেলাইটা অনেক সুন্দর আসছে। সমস্যা হলে আপনারা এভাবে করে ঠিক করে নেবেন। নিচের ববিনের সুতোটা লুজ থাকার কারণে হচ্ছে উপরের সেলাইটা ঘোচায় যায়। সুন্দর এই ড্রেসটা কাটিং দেখে নিন। এখানে হচ্ছে গিয়ে আমি বডির জন্য 4 পাটে কাপড় নিয়েছি, 4 পাট করে নিয়েছি। এটার জন্য আলাদা কোনো কাপড় রাখিনি বোতাম কাটার জন্য। এটা লং 10 ইঞ্চি যা ছিল তাই নিয়েছি, ঘেরও যা আছে তাই নিয়েছি। 7 আছে এখানে 4 ভাঁজে, তো যা ছিল আমি তাই নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে গিয়ে প্রথমে পুটের জন্য 2 ইঞ্চি মার্ক করতেছি। আপনারা চাইলে 2 ইঞ্চি 2 সুতা দিতে পারেন এবং এখানে হচ্ছে 3.25 ইঞ্চি, মোট হচ্ছে 5 ইঞ্চি থেকে 2 সুতা কম আছে আমি কাঁধের জন্য নিচ্ছি। এরপরে সাইডে 5 ইঞ্চি করে নিব, যেহেতু এই বাচ্চাটার জন্য কাটিং করছি। 4 থেকে 5 বছর বেবি পড়তে পারবে। তো এরপর হচ্ছে এখানে শেপ করে দিয়ে দিয়েছি বগলের সাইডে। সামনের গলার জন্য হচ্ছে 3 ইঞ্চি নেব। আপনারা যদি একটু বড় চান তাহলে 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি নিতে পারেন। আমি এখানে 3 ইঞ্চি নিয়েছি। এরপর এটাকে বক্স করে নিচ্ছি। তারপর হচ্ছে এভাবে করে শেপ করে দিবেন। আর হচ্ছে পিছনের জন্য 2 ইঞ্চি নিচ্ছি, আপনারা 2.5 ইঞ্চিও নিতে পারেন। আমি 2 ইঞ্চি নিয়েছি। পিছনে হচ্ছে চেন বসাবো। আর এখানে বডি হচ্ছে গিয়ে আমি 6.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। নিচে দিয়েছি 5.5 ইঞ্চি। আপনাদের বডির মেজারমেন্ট অনুযায়ী দিবেন। আমার এখানে যতটা প্রয়োজন ততটাই নিয়ে নিচ্ছি। আবার এখান থেকে 1 ইঞ্চি উপরে মার্জিন করে দিবেন, এখানটা একটা ডাউন করে দিবেন, তাহলে হচ্ছে দেখতে সুন্দর লাগবে। এরপরে এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিতে পারবেন। আর এর মাঝে বলে রাখি, যদি পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। এরপরে আমি কাটিং করে নিচ্ছি। এই জামাটাও কাপড় একটা 3 পিসের সাইডে কাপড় দিয়ে তৈরি করছি। তো বডির অংশের জন্য এইটুকুই ছিল, মানে কামিজের কাপড় এতটুকুই ছিল, তো এটা আমি বডির জন্য কাটিং করে নিচ্ছি। এরপরে উপরেরটা আলাদা করে পিছনের গলা এবং সামনের গলা কাটিং করে নিতে হবে, না হলে ভুলে যদি একসঙ্গে কাটিং করেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো আমি যে সামনের গলাটা কাটিং করে নিচ্ছি। এটা সরিয়ে রেখে পিছনের গলাটা আমি দাগিয়ে নিচ্ছি 2 ইঞ্চি, আর এখান থেকেও আমি 2 ইঞ্চি করে দিচ্ছি। আপনারা যদি চান একটু বড় গলা তাহলে বড় গলা করে দেবেন। এরপরে যে কাটিং করে দিলাম শেপ করে। এরপরে হচ্ছে গিয়ে আমি মাঝখানে যে কাপড়টা জয়েন করেছি এটা হচ্ছে গিয়ে 7 ইঞ্চি নিচ্ছি এবং কোমর যা ছিল সেই অনুযায়ী কাটিং এখানে আমি করে নিয়েছি। নিচের সাইডে একটু বেশি রেখেছিলাম। আর নিচের পাটে এখানে 15 ইঞ্চি আছে, এটা কিন্তু 4 ভাঁজা আছে, লং আছে 10 ইঞ্চি। যা ছিল আমি তাই নিয়ে নিচ্ছি, একটু কম বেশি করিনি আর কি, কারণ কাপড় ফেলে দেওয়া যাবে না, প্রত্যেকটা কাপড়ই আমি ব্যবহার করব এবং এইভাবে করে কাটিং করে নিয়েছি। এবং হাতা দিয়েছি, তো হাতা হচ্ছে 5 ইঞ্চি 4 ইঞ্চি থাকবে, তো আমি এখানে 5.5 ইঞ্চি নিয়েছি এবং হাতার এখানে যে পট্টির কাপড়টা আলাদা ছিল। এখানে হচ্ছে গিয়ে কামিজের কাপড় খুবই কম ছিল, সব কামিজে একরকম কাপড় থাকে না, আপনারা যেন আবার ভাবেন না যে অনেক কাপড় থাকে। আপনারা যেন টেলার থেকে কাপড় চেয়ে নিয়ে এসেন না, এটা যারা বাসা বাড়িতে কাজ করেন ভিডিওটা শুধু তাদের জন্যই তৈরি করি। এই বেবি প্যান্টটা কাটিং করবেন কীভাবে, তো চলুন। জ্যাঙ্গেট যেটাকে বলে, এটা আমি 4 পাট কাপড় নিয়েছি, লং নিয়েছি 11 ইঞ্চি, চওড়া ছিল যা তাই নিয়েছি 7 ইঞ্চি 8 ইঞ্চি, আপনারা 7 ইঞ্চি নিতে পারেন। এরপর এখানে থেকে 4 ইঞ্চি উপরেটা মার্ক করবেন এবং উপরের আবার ঘরের জন্য 1.5 ইঞ্চিতে মার্ক করে নেবেন এবং এখানে 2.5 ইঞ্চি নেবেন। আমি 2.5 ইঞ্চিতে মার্ক করছি। তারপরে এখান থেকে এই উপরের শেপটা মিলিয়ে দিবেন একদম এই শেপ অনুযায়ী। এরপরে এখানে 1/2 ইঞ্চি নেবেন, এটা হচ্ছে সামনের পার্টের জন্য। তারপর হচ্ছে এই শেপ অনুযায়ী কাটিং করে নেবেন, উপরেরটা যেন কাটিং করেন না। এরপর আলাদা করে সামনের পার্টটা আলাদা কাটিং করবেন। কাটিং হয়ে গেছে, খুবই সহজ একটা পদ্ধতি। যদি সেলাই প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি সেলাই ভিডিও দিয়ে দেবো।